জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমি জানি কাফেররা হয়তো তীর দিয়ে আপনাকে মারতে চাইবে, আর না হয় পাথর দিয়ে মারতে চাইবে। আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন, কুলের মধ্যে রাইখা আমি দিতাছি সন্তানটারে। এই জন্য কাফেররা যদি আপনার দিকে তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা যদি আপনি নবীর দিকে তীর মারে, তীরের বরাবর আমার ছোট বাচ্চাটারে দইরা দিবেন। যদি তারা আপনাকে পাথর মারে, ওই তীরের বরাবর, পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তীরের আঘাতে আমার সন্তান আমি হারাইয়া ফেলতে রাজি আছি, কিন্তু আপনি নূরের নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি ফাগুনি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনাকে মারার জন্য তারা কি করছে দেখেন। আপনার সিনা মুবারকের বরাবর তীর ধরছে। আমার চোখের সামনে যদি আপনার বদন মুবারকে তীরটা লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে পাথর মারতে না পারে। আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে তীর মারতে না পারে। এবার যেই মাত্র জড়াইয়া ধরছে রে বাবা, বিহাদবরা একটা তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর। এই তীরটা যাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠ দিয়ে ঢুকে গেছে। আমার নবী ডাক দিয়া কই, তালহা, তুমি আমারে এমন ভাবে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লাগছে। এই কথা বলার পরে আরেকটা তীর লাগিয়া গেছে। এই তীরটা লাগিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে লাগিয়া গেছে। আমার নবী, আপনার নবী বলে, তালহা, আমারে বাঁচাইতে আইসা আমারে মহব্বত করে আমারে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে যেইভাবে তীর লাগছে রে, ও তালহা, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন। এবার নবী ডাক দিয়ে কি, তালহা, তোমাকে বললাম তুমি কি ব্যথা পাও না, তুমি কেন মুস্কি হাসি দিলা? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমার ব্যথার কথা কেন বললেন? একটা তীর বুঝি না, ব্যথাও আমি চিনি না। দুইটা তীরও বুঝি না, ব্যথাও আমি চিনি না। পাঁচটা পাথর বুঝি না, ব্যথা আমি চিনি না। আমি ব্যথা পাইতাম কেমনে গো নবী? আপনি আমার ব্যথার ভয় কেন দেখাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী ও, আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি তালহার সিনা মুবারকটা, আমার সিনাটা, আমার বুকটা তো লাগিয়া রইছে আপনার সিনা মুবারকের সঙ্গে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তালহার হাতের বেরের মধ্যে নবী, যেই তালহার বুকের মধ্যে নবী, যেই তালহার চোখের সামনে নবী, আজরাইলের রুহুর থাবার চিন্তা আমি করব কেন? নবী সামনে থাকলে আজরাইল তো আমারে সালাম দিব। এই কথা বলতে 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 আমার নবীরে জড়াইয়া ধরে আস্তে আস্তে পয়রা যাইতেছে। আস্তে আস্তে যখন পয়রা যাইতেছে, এইভাবে যখন পয়রা যাইতেছে, ওই মুহূর্তে নবী গেছে তারা ধরার জন্য, আর কাফেররা সুযোগ পাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে আমার নবীরে পাথর মারছে। ওই পাথরটা এসে নবীর হেলমেটের মধ্যে লাগছে। হেলমেটের করা ভাঙ্গা গেছে, ভাঙ্গা দুইটা করা ভিতরে ঢুকে গেছে। যেই নবীর বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই রে বন্ধু, ওই নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকে গেছে। আর নবীর দাড়ি মুবারকটা বায়া বায়া রক্তটা জমা এইভাবে দাড়ির মাথা মুবারকে আইসা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, নবীর দাড়ি মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, জিন্দেগিতে এই জমিনে আর গাছপালা হবে না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আমি তো এই মাহফিলে একবার এসেছিলাম, বলুন তো আমি এসে কি নিয়ে আলোচনা করছিলাম? কবরস্থান। মনে আসেনি? কথা মনে আসেনি?
গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে। বাড়ি বানায়, গাড়ি বানাই, বাড়ি কিনে, গাড়ি কিনে। আমরা মেম্বারশিপটি আইছেন আজকে? অনেকে আসছে আলহামদুলিল্লাহ। এই জি জি, বাড়ি কিনেন, গাড়ি কিনেন, জায়গা কিনেন, তো গুরুস্থানের মাটিটাকে বাইনা করা দরকার আছে না? এটাকে টাকা দিয়ে বাইনা করলে চলবো? এই গুরুস্থানের টাকা জায়গা বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। জোরে কর না সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রাত্র গভীর হইয়া গেছে, এই জন্য আমিও শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। ঘন্টা খানেক আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। এ বন্ধুরি, ও মধ্যর চুলপুরের বাবা, ও আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে। 2 নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে। নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা কোন? নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কারণ নবীর উপরে ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে। দাবিটা কার? আর জোরে কন্যা দাবি কার? এ বন্ধুরি, আমার আল্লাহ বলে, নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ।
দুই নম্বর যারা নবীকে ভালোবাসে, সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই, ওয়াজাহাদু, এবং জিহাদ করে বি আমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, মাল জানের দ্বারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা, কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম। ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে, ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আরেক জায়গায় আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ বাপের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন, ঈমানদার হইতে গেলে 7টা কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ কয় না কে লাগে? এটার উপরে আজকে আমার ওয়াজ হবে। ঈমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ঈমানদার যারা হবে 1 নম্বর কোয়ালিটি হলো আযানটা হওয়ার সাথে সাথে নবীর মহব্বত নিয়ে নামাজে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর নামাজ এমন একটা বন্দেগী, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। বন্ধুরে, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা কেবল আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আগে ধৈর্যের কথা বলছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে নামাজের কথা। তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস। ধৈর্য যাদের কুলাইছে তারাই মাহফিলে আইছে, ধৈর্য যাদের কুলাই নাই তারা মাহফিলে আসে নাই। এই ধৈর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা, খায়াও হতাশা, ঘুমায়ও হতাশা, চললেও হতাশা, রোজ রোজগারে যায়ও হতাশা, তার হতাশা আর শেষ হয় না। কেন? তার ধৈর্য, কতক্ষণ তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্য বড় কঠিন জিনিস। এই ধৈর্য যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে। এই যে মাহফিলে বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন, যেরকম না ধৈর্য ছাড়া বসে আছেন,
আজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মতন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? আরো বড় ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? মরলে মরবো, কিন্তু লড়ে মরবো, এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন তারা এই মাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে। জবানটা খুলে করেন আল্লাহু আকবার। যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে, কারণ লাইভ চলতেছে, তো 1 লক্ষ লোকের ফলোয়ারে লাইভ চলতেছে। মারহাবা জোরে কোন। এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি, কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না। আমরা দেখি যে অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়াজ শুনতেছে। এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয়, রাসুল প্রেমিকরা কি শুনতেছে, আর তাহিরুজের কি বলতেছে, ঘরে বসে বসে কমেন্টস করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না, আর নবীরে বলো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না। এ বন্ধুরে, নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসার একটু বুঝতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কথা বলেন না ঠিক কিনা? একদিন তো আমরা মরে যাব, আমরা তুই একদিন কবরে চলে যাব, কেউ আমরা থাকবো না রে। এই জন্য একটু গভীর রজনীতে গভীর দিকে চলে যাই। ও যুবকের দল, আমি বলতে চেয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসে আছেন। এবার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইসলামের জন্য আমরা কি করতে পারি? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমরা ইসলামের জন্য কি করতে পারো? ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য জান দিয়া জিহাদ করতে হবে, ইসলামের জন্য মাল দিয়া জিহাদ করতে হবে। আজকে আমরা গায়ে থেকে রক্ত জড়াইতে চাই না, আজকে আমরা গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপি, কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না। উচিত কথা কই না জেলের ডরে, উচিত কথা চাই না মায়ের ডরে, উচিত কথা চাই না রক্ত জড়ানোর ডরে। কথা কোন ঠিক কি না? খানকাত বসে থাকার নাম শুধু ইসলাম না। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হকের জন্য কথা বলতে হবে, প্রয়োজনে জীবন চলে যাবে। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের গলার তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, কারা কারা জীবন দিতে চান হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। নরমের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। নরম কথায় নরম কথা চলবে না, নরম কথায় চলবে না। বহুত বই দেখাইতেছে, বলছি যে আমাকে বই দেখা লাভ নাই, কারণ আমি সুর না। আমার বই দেখা লাভ নাই, আমি দুর্নীতিবাজ না, আমি জঙ্গিবাদী না, আমি রক্ত যুদ্ধ লাগাই না, আমি মারামারি লাগাই না, আমি নবীর পক্ষে কথা বলি। কেউ যদি সেই পথের কাটা হতে আসে, তাকে আমরা গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ভারতের নবীরে গালি দিচ্ছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? মাজার ভাঙতে আইছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? মিলাদুন নবীতে আক্রমণ, তাহিরি কি ঘরে বয়ে রইছে? তাহিরি ঘরে বয়া থা হই না ফিলার না।
বেশি চিল্লাইতেছে নাকি? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বেশি ছিল তো? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে বাবা। গরম মন মতন ভাইছি, ঠিক আছে। একবার আঙ্গুল তুললে একবারে মার হাবা কনা গিলে গে বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। হ্যাঁ মাশাআল্লাহ। গভীর মনোযোগ। মাঝে মাঝে একটু নরম হবে, ফের গরম হবে, এটা তো সিস্টেম, ঠিক না? আমরা ঘুমাই না তো এই চলবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলতে চেয়েছিলাম আমার নবী, আপনার নবী ঘরের মধ্যে বসে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলে সাহাবীরে, কাফেররা দুইটা ওয়াদা করেছে। এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না মাইরা তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীরে না মাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না। আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা। এখন যদি আমি তাহিরিকে কেউ মারতে আসে, গ্রামের কেউ, আপনারা কি ছায়া থাকবেন? আমার মারতে আইলে গিয়ে আপনারা ছায়া থাকবেন? আর আমার নবীরে মারার জন্য দুইটা সংকল্প করছে। আমার নবীরে মারার জন্য গোপনে বৈঠক করছে, কেউ জানে না। একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ওরা যে ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীরে যেই ভাষা দিয়াই ডাক দোক না কেন, সকল ভাষাভাষী বোঝার ক্ষমতা নবীর আছে না নাই? বাংলা ডাক দিলে নবী বুঝে, আরবিতে ডাক দিলে ও নবী বুঝে, বাংলায় ডাক দিলে নবী বুঝে। আমার নবীকে অতীত বিজাওয়ামিল কালিমে, যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। দুই নম্বর হলো আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানায় দিছে। এই জায়গার মধ্যে নামাজ পড়বে, এর বাহিরে পড়তে পারবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন, আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনুস নবী বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই জন্য যারা নবীর শেষ নবী মানে না, এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হইল কাফের। কথা বলেন ঠিক কিনা? লাগাও ফতুয়া, তাহিরি কইয়া গেছে লাগাও ফতুয়া, পারলে সামনে এসে কথা বলো, পিছনে 4 টেবিলে বয়া বয়া তাহিরিরে অনেক কথা বলা সহজ, খণ্ডিত অংশ ছোট্ট ছোট্ট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো, অথচ 2 ঘন্টা ওয়াজ তোমরা কানের ভিতরে ঢুকে না। তোমরা যতই লাফালাফি করো লাভ হবে না, ইজ্জতের মালিক কেউ না। জবানটা খুলে কর না, ইজ্জতের মালিক কে?
ও বন্ধুরি, ও যুবকের দল, আমি কিন্তু ওয়াজ শুরু করলাম কেন জানেননি? বেশি লম্বা নয়, মূল কথা বলে আমি চলে যাব। আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাহফিল, চলে যেতে হবে রাতে, এখনই চলে যেতে হবে রে বাবা। এ বন্ধু, আমার নবী আপনার নবীর সামনে এরা দুইজনে কোয়ালিটি করছে, ওরা দুইজনে ষড়যন্ত্র করে বলতেছে যে এইভাবে হোক আমার নবীরে শেষ করে দিতে হবে। আমার নবী বলেন, আল্লাহ আমার 6টা মর্যাদা আর একটা মর্যাদা দিয়েছে, ওয়ানুসিরতু বিররবে, আমার আল্লাহ পিছন আমার কান্দের মধ্যে 2টা চোয়াল দিয়া দিয়েছে, সাপের মতন বাইরে যায়, 2টা চোয়াল দিয়েছে, সুক্কা হইয়া বাইরে যায়। কেউ যদি আমারে মারতে আসে, আমার নবীর পিছন দিক দিয়ে 2টা এইভাবে অজগর সাপের মতন দাঁড়ায় যায়, এটা দেখেই তারা দৌড়াইয়া যায়। এই জন্য অনেক আমার নবী 27টা যুদ্ধের মধ্যে নিজের অস্ত্র নিয়ে মাঠে নামছে, কোন যুদ্ধে আমার নবীর শহীদ করতে পারে নাই, কারণ আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ছিল 2টা চোয়াল। এই 2টা চোয়াল দাঁড়ায় গেলে কাফেররা বাইকা যাইতো গা। আবার কাফেররা যদিও নবীরে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না। এরা একটা জিনিস বুঝতো, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না। আমার নবীরে মারতে গেলে আল্লাহ যদি নবী যদি কই আল্লাহ আমার মারতে আইতাছে, আসমান চাপা দিয়া মাইরা ফেলাও, এই ডরটা কাফের ভিতরে সব সময় ছিল। এই জন্য কাফেররা কোনোদিন আমার নবীরে মারার জন্য সামনে যায় না। এই মুহূর্তে একটা মহিলা এসে কয়, নবী গো, নবী গো, কেডা মারবো আপনারে? আমরা কি মইরা গেছি কেন গো নবী? আমরা জীবন দিয়া দিমু, কিন্তু আপনি নবীর গদন মোবারকে টুকা লাগতে দিতাম না। শুধুমাত্র নবীরে পুরুষ ভালোবাসবো বিষয়টা এমন নয়, মহিলারও নবীরে জীবন দিয়া ভালোবাসতো। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যাবে যুদ্ধের ময়দানে, কিন্তু আমি মহিলাটা বইলা দিয়ে যাই, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। এবার নবী ডাক দিয়া বলে, মা, ও মা, আপনার স্বামী আসেনি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা কোন ঠিক কিনা? নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার বাপ আসেনি, নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার শ্বশুর আসেনি, নবীজি গাইলেন তোমার স্বামী আসেনি। এর মানে বোঝা গেলে নবী জানে, ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে এবং পশ্চিম সব যা কিছু আছে আমার নবী বলে আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখি। এ যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীর, ও মা, আপনার স্বামী আসেনি? বন্ধুরে রে আমার, মহিলাটা বলে, নবী গো, আমার স্বামী আছে। আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চইলা যান, আপনার স্বামীটা অসুস্থ, আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবে। এ যুবকের দল, এখনো সময় আছে। ও যুবকের দল, ও আমার এলাকার মা বোনেরা গো, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, কথা কোন ঠিক কিনা? বন্ধু, ওই মহিলা ডাক দিয়ে নবী গো, ও মায়ের নবী, আমার মন চাইতেছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কার মন না চায় শহীদের তামান্না, কার মনে না চায় শহীদ হওয়ার জন্য? আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমারে না নিবেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা জাদুমণিটারে আপনার সঙ্গে নিয়ে যান। আমারে যদি না নেন, আমার সন্তানটারে, কোলের সন্তানটারে নিয়ে যান। আমার নবী বলে, মা, তোমার সন্তান তো জিহাদ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানকে নিয়ে আমি কি করব? সাহাবীরা কি তোমার সন্তান রাখবে নাকি যুদ্ধ করবে? আমি নবী কি তোমার সন্তান রাখবো নাকি
নাকি যুদ্ধ করব? মহিলাটা বলে নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার সন্তানটা জিহাদ ফরজ হয়েছে কিনা আমি জানি না, কেমনে যুদ্ধ করবেন জানি না, আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি, আমার সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে হজ ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি, এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী? আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। এরপর মহিলাটারে নবী ডাক দিয়ে কয়, মা আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে, তোমার সন্তানরে কোলে নিলে যুদ্ধ করব কেমনে? ওই মহিলা বলে নবী গো, যুদ্ধ কেমনে করবেন জানি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাদুবিনীটারে আপনার কুলের মধ্যে দিতেছি, একটু আগে আমি বইলা গেছি নবীরে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি ওয়ান নাসি আজমাইন, একটু আগে বইলা গেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আপনার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আজকে জবান খুলে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, সবাই আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু, আমার নবী আপনার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি জানি কাফেররা ওয়াদা করছে আপনারে মেরে ফেলার জন্য, আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী জি আমার, আপনি নবী বলেছেন ওরা নাকি প্রতিজ্ঞা করছে আপনাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কাফেররা হয়তো তীর দিয়ে আপনাকে মারতে চাইবে, আর না হয় পাথর দিয়ে মারতে চাইবে, আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন, কুলের মধ্যে রাইখা আমি দিতাছি সন্তানটারে, এই জন্য কাফেররা যদি আপনার দিকে তীর মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা যদি আপনি নবীর দিকে তীর মারে, তীরের বরাবর আমার
ছোট বাচ্চাটারে দইরা দিবেন। যদি তারা আপনাকে পাথর মারে, ওই তীরের বরাবর পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তীরের আঘাতে আমার সন্তান আমি হারাইয়া ফেলতে রাজি আছি, কিন্তু আপনার আপনি নূরের নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি ফাগুনি সহ্য করতে পারবো না। এটার নাম হলো মহব্বত রে বাবা, এটার নাম হলো নবীর মহব্বত। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, মা না, তোমার সন্তান নেওয়া লাগবে না। কিন্তু আমার নবী ওই দিন সন্তানটার জন্য দোয়া কইরা, এমন দোয়া কইরা গেছে, এই সন্তানটাও ভবিষ্যতে মরতে মোজাকিদ হইয়া গেছে। যদি সময় পায় তার ঘটনাটাও বইলা দিয়া যাবো। এক যুবকের দল আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেররা যেই কথা বলছে সেই কাজ শুরু করেছে। আমার নবীর পাক রাহমাতুল লিল আলামিনের বরাবর তীর মারছে। ওই তীর যখন মাইরা দিছে রে, নবীর একটা সাহাবী, এটার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলাইলেন, ওই কাফেরটা যেমন ভাবে নবীর সিনা মুবারকের বরাবর ধরছে, ওই তালহা কি করছে জানেননি? আমার নবীরে দৌড়াইয়া যায় এইভাবে জড়াইয়া দইরা গয়, এইভাবে জড়াইয়া ধরছে। আমার নবী ডাক, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয়ে, তালহা গো, ও তালহা, তুমি আমার এমন ভাবে কেন জড়াইয়া ধরলাও? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনাকে মারার জন্য তারা কি করছে দেখেন। আপনার সিনা মুবারকের বরাবর তীর ধরছে। আমার চোখের সামনে যদি আপনার বদন মুবারকে তীরটা লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। হামলার কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে পাথর মারতে না পারে। আমি আপনাকে জড়াইয়া ধরছি, এরা যেন আপনারে তীর মারতে না পারে। এবার যেই মাত্র জড়াইয়া ধরছে রে বাবা, বিহাদবরা একটা তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর। এই তীরটা যাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠ দিয়ে ঢুকে গেছে। আমার নবী ডাক দিয়া কই, তালহা, তুমি আমারে এমন ভাবে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লাগছে। এই কথা বলার পরে আরেকটা তীর লাগিয়া গেছে। এই তীরটা লাগিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে লাগিয়া গেছে। আমার নবী, আপনার নবী বলে, তালহা, আমারে বাঁচাইতে আইসা আমারে মহব্বত করে আমারে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগছে রে, ও তালহা, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন। এবার নবী ডাক দিয়ে কই, তালহা, তোমাকে বললাম তুমি কি ব্যথা পাও না, তুমি কেন মুস্কি হাসি দিলা? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমার ব্যথার কথা কেন বললেন? একটা তীর বুঝি না, ব্যথাও আমি চিনি না। দুইটা তীরও বুঝি না, ব্যথাও আমি চিনি না। পাঁচটা পাথর বুঝি না, ব্যথা আমি চিনি না। আমি ব্যথা পাইতাম কেমনে গো নবী? আপনি আমার ব্যথার ভয় কেন দেখাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী ও, আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, কিন্তু আমি তালহার সিনা মুবারকটা, আমার সিনাটা, আমার বুকটা তো লাগিয়া রয়েছে আপনার সিনা মুবারকের সঙ্গে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক, কি দিয়া মাছ বুঝাইতাম, কেমনে কইলে ওয়াজটা বুঝবেন? বেশি চিল্লাইয়া লাভ নাই, মহব্বতের দরকার। তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে। নবী বলছে, যুবকরা, আমার মারিস না, আমার যে মারতেছস মদিনায় কইস না। এরপরে যুবক ছেলেরা পাথর মারছে। আর ওই মুহূর্তে যদি আমাদের মধ্য রসুলপুরে পোলাপান গুলা তায়েফের মধ্যে থাকতো, রাত্রে 12টার পরে পোলাপান গুলা যদি থাকতো, ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের বরাবর এই মধ্য রসুলপুরের পোলাপান গুলো বুকটা পাইতা দিত। এরপরেও আমার নবীর বদন মোবারকে একটা পাথরও লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? জন্ম আমার নবী যুগে হলে কেমন
বাবা গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের? বাজান এটি না গেলে শেষ সাহিত্য একটু গাউন লাগবো বাজান, কর না। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, জি নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, আশ্রিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, একদম মন খুললা, জন্ম এর যুগে হলে কেমন হতো, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শুনে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, তালহা রে তুমি যে আমার জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লাগতেছে, ব্যথা পাও না, কিন্তু আমি নবী দেখতেছি শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, রক্ত শূন্যতায় তুমি পরপারের দিকে দাবিত হয়ে যাচ্ছ। এই কথা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি বেশি করে হাসে। আমার নবী ডাক দিয়ে কি, তালহা মরণের কথা বললে সবাই কান্দে, তুমি কেন হাসতেছো? আমার নবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, কি জন্য আমি কাঁদতেছি না হাসতেছি? এবার আমার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে তো সবাই কান্দে, তুমি কেন হাসতেছো? ও বন্ধুরি, ও মধ্য রসুলপুরের বাবা, ইন দি মিন টাইমে আমার তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণ যন্ত্রণা ভয় আমার কেন দেখান? যেই তালহার সিনার মধ্যে নবী, যেই তালহার হাতের বেরির মধ্যে নবী, যেই তালহার চোখের মধ্যে নবীর চেহারা মুবারক, এমন নসিব আমরার মধ্য রসুলপুরের বাবাদের হইব নি গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইব নি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই তালহার হাতের বেরের মধ্যে নবী, যেই তালহার বুকের মধ্যে নবী, যেই তালহার চোখের সামনে নবী, আজরাইলের রুহুর থাবার চিন্তা আমি করব কেন? নবী সামনে থাকলে আজরাইল তো আমারে সালাম দিব,
এই কথা বলতে 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 আমার নবীরে জড়াইয়া ধরে আস্তে আস্তে পয়রা যাইতেছে, আস্তে আস্তে যখন পয়রা যাইতেছে, এইভাবে যখন পয়রা যাইতেছে, ওই মুহূর্তে নবী গেছে তারা ধরার জন্য, আর কাফেররা সুযোগ পাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরটা এসে নবীর হেলমেটের মধ্যে লাগছে, হেলমেটের করা ভাঙ্গা গেছে, ভাঙ্গা দুইটা করা ভিতরে ঢুইকা গেছে। যেই নবীর বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই রে বন্ধু, ওই নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকিয়ে গেছে, আর নবীর দাড়ি মুবারকটা বায়া বায়া রক্তটা জমা এইভাবে দাড়ির মাথা মুবারকে আইসা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, নবীর দাড়ি মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, জিন্দিগিতে এই জমিনে আর গাছপালা হবে না। জিবরাইলের জীবনে কয়েকবার দ্রুত গতিতে নবী আসছে দুনিয়াতে, একবার আসছে ইউসুফ আলাইহিস সালামের 10 কষ্ট হবে আপনাদের, একটু কষ্ট হইতেছে নাকি? আবার না, ওয়াজ কিন্তু একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা দিব, তাইলে আর একটু লম্বা করি। আমি কিন্তু 1 ঘন্টার বেশি আজকে কথা বলার ইচ্ছা ছিল না, এরপর ওয়াজটা একটু লম্বা হয়ে যেতেছে। জিবরাইল আলাইহিস সালামের কয় শত ডানা? 500 না জানলে আমি পারি না, 600। কয় শত? একটা ডানা কত বড় জানেননি? 600 ডানার মধ্যে একটা ডানা যদি বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম কয়শো ডানা, শুধু এমন একটা ঠেলা দে, ঠেলা দে। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়া এমনি শুধু একটা ঠেলা দে, ঠেলা দে। চোখের জ্যোতি যুদ্দুরা, জিবরাইলের জাউদ্দুরা। সুবহানাল্লাহ। গতিটা কি কম না বেশি? বেশি। ইউসুফ আলাইহিস সালামরা যখন তার 10 ভাই মিল্লা তার কুয়ার মধ্যে ফালাই দিছিল, ষড়যন্ত্র করছে গোপনে, আল্লাহর কাছে ওপেন। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই কাউরে খুন করে লাইবা, একবার অনেক সতর্কতার সাথে মারছেন, মাইরা কাটছেন, কাইটটা বস্তা ঢুকাইছেন, মাটির মধ্যে কাইটটা গর্তে ঢুকাইছেন, ঢুকানোর পরও দেখবেন একটা চিহ্ন থাইকা যাইব, যে চিহ্ন দিয়া তুমি ধরা খাইবা। ঠিক আছে নি? এটা কার খেলা? পালাইবার কোন সুযোগ? 10 ভাই মিল্লা যখন ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, কুয়ার নিচে কি মাটি না পানি? আরে জোরে পানি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে পড়ার আগে কুয়ার নিচে তোমার পাখাগুলা বিছাইয়া দাও। এই হলো মানে সাইরা দেওয়ার পরেই আল্লাহ অর্ডার করছে, এমন দ্রুত গতিতে আইসা পাখা বিছাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোনা গেলে সুবহানাল্লাহ। আরেকটা হইলো ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেল, গলার মধ্যে ছুরিটা লাগাই দিব, ওই মুহূর্তে আল্লাহ কয়, জিবরাইল দ্রুত একটা দুম্বা লইয়া ইব্রাহিমের কাছে যাও। তো গলাত লাগতে গেলে দেরি লাগে, এই সময়ের ভিতরে এই সমস্ত দুম্বাটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা হইলো নবীজির মাথা মুবারকে যখন হেলমেটটা ঢুকছে, ওই দাড়ি মুবারকটা বাইয়া যখন রক্ত মুবারকটা যখন এখানে ঝুলছে, ঝুলার পরে ঘাড়ু হইয়া যখন রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুর রক্ত মুবারকটা তোমার হাতে লো। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? এই জিবরাইল কোন নবীর কাছে আইছে 100 বার, কাহার কাছে আইছে 20 বার, কাহার কাছে আইছে 200 বার। অথচ এক একটা নবী হায়াত পাইছে 1000 বছর, 900 বছর, 800 বছর।
আমার নবীজি পাইছে মাত্র 63 বছর। এই 63 বছরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে 24,000 বার। কতলা কথা যে হইছে রে, এরপরে বলি হইছে না, লাস্টে লয়ে গেছে মেরাজ। 27 বছর নিয়ে ঘরের ভিতরে বইয়া থেকে কত কথা যে কইছে, কিছু কোরআনে পাওয়া যায়, বাকিগুলা গোপন প্রকাশ হইব হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। উম্মত তো দুজকে যদি নবীর একটু মানতে পারে, দুজকে তো দেখি না আমি। বেশি কথা কইলে আমার পাগল কইব। 9.5 লক্ষ বছর ইবাদত কইরা, 9.5 লক্ষ বছর ইবাদত কইরা জাহান্নামের শিকল গলাত লাগছিনি কেরে? এই একটা হাকিকতের উত্তর দিয়েছে বেড়াটা। আল্লাহ কইছে সেজদা দাও, কিন্তু মূলত ভিতরে ছিলেন রহমাতুল লিল আলামিন। আদব না থাকার কারণে, মহব্বত না থাকার কারণে 9.5 লক্ষ বছর ইবাদত বাদ। এটার দ্বারা প্রমাণ হয় যে হাজার অপরাধ করার পর নবীর মহব্বতে আবার সব মাফ হয়ে যায়। প্রেমের আগুন কইতাম নি বাজান, ওয়ার সাথে লাম্বা হয়ে যাবো বাজান। আমার বিপদ আমি এটা কেনতেছি। প্রেমের আগুন জলে কস্তা গতটা গাইবার গে মুখটা টাইনা লইয়া জায়গা ফুলাফা। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণের রে দয়াল, জল দিলে নিহিবে না। আমরা ব্রাহ্মণের মানুষ না। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণের রে দয়াল, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে কইতাম নি ওরে যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না। ওরে যে যাহারে কোন কেন প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী পাকের হ্যান্ডমেল মুবারকটা ভাঙ্গে করাটা ঢুকে গেছে। যেই মাত্র রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এমন দ্রুত গতিতে আইসা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছিলি, ওই মুহূর্তে আরেকটা বিয়াদব আমার নবীর দন্ত মুবারক থেকে নূর বের হইতো। আমার নবীজির দন্ত মুবারকের মধ্যে পাথর মারছে, এবার দুইটা দন্ত মুবারক ভেঙে ফেলাইছে। এই মুহূর্তে আমার নবী জবান মুবারকের মধ্যে হাতটা রাইখা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়া বিয়াদবরা একটা এলান করছে, কই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য অনেক গুজবকারীরা আগেই ছিল, এখনো
বাংলার জমিনে গুজব আছে না নাই? গুজব দিয়া দেখবেন ফেসবুকটারে ভুল বুঝাইয়া ফেলবে, এরপরে দেখবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, ভাবমূর্তি নষ্ট করার জন্য গুজব তোলে। এবার নবীর একটা পাগলনি যার নাম হলো হযরতে নুসেবা। নুসেবার তখন দৌড় মারছে, নবী নাই, জীবন রাখতে কি হইব? আর শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরাইতে খেসরাইতে দৌড় মারছে জিহাদের ময়দানে। এবার একটা সাহাবী ডাক দিয়ে বলে, নুসেবা গো, ও নুসেবা, জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ করে ফেলেছে। নুসেবা কোনো কথা বলে নাই। হ্যাঁ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আজকে মা বোনরা আসছেনি, মানে প্যান্ডেল আছে মাশাআল্লাহ, তাইলে মা তাইলে একটু জিকির করতে বোঝা যাচ্ছে না, নাইলে এরা কষ্ট পাইলে কথা কোন ঠিক না মেরে এরা কিন্তু জিকিরটা লাগে আয়া কিন্তু ঠিক না বাজান। আর কেডা কিতা করবে ইতা হইনা লাভ নাই, তাহিরি হুজুর আল্লাহর জিকির করে কথা বলেন ঠিক। হ্যাঁ মানে আসছেন শোনার জন্য, প্রজেক্টর আছে নাকি? ও প্রজেক্টর আছে, তাহলে তো সবাই একসাথে বসা নাকি? তাইলে একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে, হায়রে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন গোলা গোহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। একটা জবান কষ্ট হইতেছে আপনার, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটাকে ডাক দিয়ে কই, শুনো শুনো, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ কইরা বলাইছে। শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরিয়া পাগল বেশে আমলাকে সে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে রে বাবা, ওই মুহূর্তে আরেকটু সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার যুদ্ধের মাঠে যায় লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এবার আরেকটু সামনে গেল, আরেকজনে ডাক দিয়ে বলে, শুনো, যুদ্ধের ময়দানে যাই লাভ নাই, তুমি যে সেই যেই স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, দুইটা পোলারে যুদ্ধের ময়দানে পাঠাইছিলা, এই স্বামীটা কেমন দুইটা পোলারে ওরা শহীদ করে ফেলাইছে। ওই মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, ও আমার উহুদের জমিনের পাগলের দলেরা, তোমরা যে আমার স্বামীর শহীদের খবর দিলা, তোমরা যে আমার নবীর আমার সন্তানের শহীদের খবর দিলা, একটা বাড়তি কইলা না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে, আমার নবী কেমন আছে। এই কথা বইলা পাগল নি জিহাদের ময়দানে দৌড় মারছে। একজন মহিলার কথা মনে হইয়া গেছে রে বাবা, কইতাম নি। ওই মহিলার নাম হইল সাদ ইবনে মুআজ। ওই সাদ ইবনে মুআজের আম্মা শুনছে জিহাদের ময়দানে অনেক মানুষ শহীদ হইয়া গেছে। আরে বাবা, মহিলারা যুদ্ধের ময়দানে কেমন পাগল ছিল, ইসলামের জন্য প্রথম শহীদ হইছে মহিলারা, যার নাম হলো হযরতে সুমাইয়া। কিন্তু সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল, শুনছে অনেকগুলা নবীর প্রেমিকরা শহীদ হইয়া গেছে, 70 জন নবীর পাগল শহীদ হইয়া গেছে। এই মহিলাটা যেই মাত্র দৌড়াইয়া গেছে ওই জিহাদের ময়দানে যখন গেল, কিন্তু ওনার ছেলের নামও সাদ, এই সাদও গেছে যুদ্ধের ময়দানে। ও বন্ধুরে, ও বন্ধু, ও
ও যুবকের দল, সাদের আম্মা দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে যাইয়া দেখতেছেন সাদ হলো আমার নবী পাকের সাথে। আমার নবী যেই উটটার মধ্যে বসে আছে, উটের রশিটা সাদে দইরা দইরা টানতেছে। আপনারা জবান কইলা কোন, যেই মা যাইয়া দেখে সন্তান নবীর উট মোবারকের রশি টানতেছে, এই মা কি সৌভাগ্যবতী হয় কি হয় না? ওই মহিলা যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী ডাক দিয়ে, আপনি কেন এসেছেন? ভাই আমি শুনেছি অনেকগুলা শহীদ হয়ে গেছে, অনেকগুলা আপনার পাগল শহীদ হয়ে গেছে, এদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এসেছি। আমার নবী ডাক দিকে, ও সাদের মা, জান জান যারা শহীদ হয়েছে এদের পরিবারকে একটা সুসংবাদ জানাইয়া দেন। কয় কি? ওই যারা আজকে শহীদ হয়েছে ওরা যেই জান্নাতের মধ্যে থাকবে, তার পরিবারও সেই জান্নাতে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী মহিলার ডাক দিয়ে বলেন, মা আপনি যাইয়া সবারে জানাই দেন যারা রক্ত ঢাইলা শহীদ হইয়া গেছে, এই শহীদগণ হাসরের ময়দানে আপনজনদের জন্য সুপারিশ করবে। দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তাইলে বোঝা গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী যে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে, আর উটটা একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। আরে মানুষের বাচ্চা হইয়া নবী চিনি নাই, উটেও নবীরে চিনি কি চিনে না? এবার নবী যেই গর্ত মুবারকের মধ্যে পড়ে গেছে, এই গর্ত মুবারকের চতুর্পাশে উটটা ঘুরতেছে, একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবী, আমি উটের উপরে একদিন না বসলে আমি মাটির মধ্যে পড়ে থাকতাম, 2 দিন না বসলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না যদি আসতো আমি দাঁড়াইতে পারতাম না, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে যেতাম, আমি উট যদি 7 দিনের অনাহারি থাকতাম, আল্লাহর হাবিব যখন আমার পিঠের মধ্যে চইরা বসতো আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। এমন নবী যদি চইলা যাই, আর কার পিঠে কে আমার পিঠের মধ্যে চহিরা আমার ক্ষুধা দূর করবে? এই কথা বইলা বইলা কাঁদতেছে। আর ওই মুহূর্তে একটা কাফের গোষ্ঠী এত বড় একটা পাথর নবীর গর্তের বরাবর সাইরা দিছে। এই পাথরটা গর্তের মধ্যে পড়লে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বন্ধুরে ও যুবকের দল, এবার উটটা তাকাইয়া দেখে এই পাথরটা নবীর গর্তের বরাবর আসতেছে। যেই মাত্র গর্তের বরাবর আসতেছে, ঠিক ওই মুহূর্তে গর্তের কাছে যখন আসছে, উটটা নবীর এমন ভালোবাসতো, এত বিশাল বড় পাথর রে উটের পা দিয়ে একটা লাথি মারছে, এই পাথরটা ফুটবলের মতন উড়াইয়া পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, ওই নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান, তিনি শুনলেন আমার নবীজি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই উটটারে দেখে মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমার নবী উটটার কাছেই থাকতে পারে। মালিক ইবনে সিনান দৌড়াইয়া গেছে ওই জায়গার ভিতরে, যাইয়া দেখে আমার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, ও বন্ধু, এবার উট যখন গর্তের মধ্যে পড়ে আছে, আমার নবী ঠোঁট মুবারক দিয়া রক্ত মুবারক বাসতেছে। মাটি দিয়া রক্ত মুবারক বন্ধ করা যায় না, বালু দিয়া বন্ধ করা যায় না, হাত দিয়া চাপটা দিয়া বন্ধ করা যায় না। ওই মুহূর্তে ওই মালিক ইবনে সিনান নিজের জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া এরিকের যেমন ড্রেন দিয়া পানি নেয়, ঠিক এমন ভাবে জিহ্বাটারে ড্রেন বানায় দিছে। যত রক্ত মুবারক বের হয়েছে জিহ্বার ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে আমার নবী রক্ত মুবারক চলে গেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো মাটির নবী না।